মুখের কথা না, ভবিষ্যতে যদি এটা বন্ধ করতে হয় তাহলে ন্যায্য বিচারটি করতে হবে। ন্যায্য বিচারের বিকল্প কিছু নেই। আমি এবার কয়েকটি জিনিস আপনাদের সামনে বলতে চাচ্ছি। কিছু বিষয় হয়তো অপ্রিয় হতে পারে আপনাদের কাছে, যেহেতু আমি এই বিষয় নিয়ে কাজ করি, মানবাধিকার কর্মী। আমার কিন্তু কোনো দল নেই, আমার কোনো বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার কাজের ভিতর সেটার প্রতিফলন পাবেন না। বিগত দিনেও ছিল না, এখনো নেই। প্রথম হচ্ছে, আপনারা তো অনুসন্ধান কাজ শুরু করেছেন, তদন্ত করছেন। আপনারা যেমন খুলনা অঞ্চলের কথা বলছেন, ঢাকা শহরের সবচেয়ে নিকটবর্তী একটা অঞ্চল আছে, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, মুন্সিগঞ্জ তো চিনি আমরা। আমরা যদি ওই সময়ের পত্রপত্রিকাগুলি খেয়াল করি তাহলে দেখব প্রতি সপ্তাহে মুন্সিগঞ্জে বুলেটবিদ্ধ, হাত পাত বাঁধা, জিন্সের প্যান্ট বা শার্ট পরা যুবকদের লাশ ভেসে উঠেছে। এবং এটি আবার মনে করিয়ে দিতে চাই সবাইকে, বিশেষ করে নীতি নির্ধারকরা যারা আছেন এখানে, মাননীয় মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্য যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো। একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার নিজের চাওয়া পাওয়ার খুব কিছু নাই। আমার চাওয়াটা হচ্ছে, এই মুন্সিগঞ্জে আপনারা একটু গবেষণা করেন, তৎকালীন পত্রপত্রিকা খেয়াল করেন, এবং একটি নির্দিষ্ট কবরস্থান আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে, অনেক বেওয়ারিশ লাশ, যেগুলি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা গুম ভিকটিম হতে পারেন। এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন, এখনো সময় আছে। এবং যেই পরিবারগুলি এখনো তাদের সন্তান বা স্বজনদের ফেরত পাননি, তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেন প্লিজ। কারণ জেনারেশন গ্যাপ যত হবে, চিহ্নিত করতে কষ্ট তত হবে। সরকার চাইলে এই কাজটি কষ্ট হতে পারে, ব্যয়সাধ্য হতে পারে, কিন্তু করা সম্ভব। এই কাজটি দয়া করে করেন। তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের এইখানে ভিকটিম এখনো প্রায় কম বেশি 300, যাদের পরিবার স্বজনরা এখনো খুঁজে বেড়াচ্ছেন, তাদের অনেকের সন্ধান আমরা এখানে মিলিয়ে চিহ্নিত করতে পার, সন্ধান পাবো। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, রেপ্লিকার মধ্য দিয়ে তো আমরা দেখতে পাবো, কিন্তু জলজান্ত জিনিসটা আমরা দেখতে চাই। এইখান থেকে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আপনারা জানেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে RAB2 CPC3, এইটার যে ভয়াবহ আপনার সিক্রেট প্রিজন ছিল, যেটা আমরা প্রথম যে চিহ্নিত করতে পেরেছিলাম, ভয়াবহ যতগুলো এ পর্যন্ত আমরা দেখেছি, এটি এবং TFI সেলের ভিতর যেটা পেয়েছি, এগুলি ছিল ভয়াবহ। তো এটি অন্তত পক্ষে সংরক্ষণ করুন, যেটা জুলাই জাদুঘরের একেবারে নিকটে। তৃতীয় যে বিষয়টি বলবো, দেখেন গত আমলে কিন্তু গুম বা ক্রসফায়ার নানান শুরু হয়েছিল, এবং শুরুর শেষ পর্যায়ে চলমান ছিল হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং মতের উপর। তার আগে যে জিনিসটা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই জিনিসটাকে জায়েজ করার জন্য সবাইকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছিল। দুর্ভাগ্য হলেও মোংলায় যে ঘটনাটি 2 মাস আগে ঘটেছে, এটির কিন্তু সরকারের দায় রয়ে গেছে এই বিষয়ে খোঁজ নেওয়া। আমি বলছি না বিগত দিনে যেমন বলতাম যে নীতি নির্ধারকদের সিদ্ধান্তে এই ঘটনাগুলি ঘটছে, আমি সেই কথা বলছি না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এখনই দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে এই গুম ঠেকাতে পারবেন না, এই গুম তাহলে ঠেকানো যাবে না।